নমস্কার, আমি পৌলমী চক্রবর্তী। আজকে আমি দেখে নেব কারেন্ট ফিলিংস অফ ইউর পারসন। আপনি যে মানুষটির কথা ভাবছেন, সেই মানুষটি আপনার ব্যাপারে কী ভাবনা চিন্তা করছেন। এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুকে দেখলে ফলো করতে হবে। দেখে নেওয়া যাক। হার্ট ব্রোকেন। আমি দেখছি অনেকেই কিন্তু এই মুহূর্তে হার্ট ব্রোকেন অবস্থার মধ্যে রয়েছেন, অর্থাৎ আইদার রিলেশনশিপের মধ্যে কোনো প্রবলেম হয়েছে, অথবা নো কন্ট্যাক্টসে রয়েছেন, অথবা কোনো কারণে রিলেশনশিপটায় কিন্তু ভাঙন ধরেছে বা ব্রেক হয়েছে, তার কিন্তু পসিবিলিটি আমি রয়েছে দেখছি। যাদের সাথে এটা ম্যাচ করছে তারা অবশ্যই কিন্তু রিডিংটাকে ক্লেম করার জন্য কমেন্ট করবেন, ইয়েস আই ক্লেম ইট। তো আমি দেখছি অনেকের ক্ষেত্রেই কিন্তু নো কন্ট্যাক্টে রয়েছে, অনেকের ক্ষেত্রেই সমস্যা হচ্ছে, অনেকের ক্ষেত্রেই একে অন্যের সাথে যে কানেকশন, সেই কানেকশনটা কিন্তু আস্তে আস্তে ডিস্টেন্স হয়ে যাচ্ছে। কেমন সেই কানেকশনটা আস্তে আস্তে ডিস্টেন্স হয়ে যাচ্ছে। এবং অবশ্যই এই যে ব্যাপারটা, মানে হার্ট ব্রোকিং একটা ডিপ্রেসড এনার্জি আমি দেখছি, সেটা কিন্তু ওই মানুষটার ক্ষেত্রেও রয়েছে। আপনারা যারা এই রিডিংটা দেখছেন তারা অনেকে মনে করছেন যে আপনি যার কথা ভাবছেন সে হয়তো আপনার ব্যাপারে কেয়ার করে না, সে কিন্তু আপনার ব্যাপারে কেয়ার করে। এই হার্ট ব্রোকেন এনার্জিটা কিন্তু আপনার মধ্যে থাকলেও তার মধ্যেও কিন্তু সেই একই এনার্জিটা রয়েছে। এই মানুষটাও কিন্তু দুঃখ পাচ্ছে, কষ্ট পাচ্ছে, কিন্তু সেটা সে দেখাচ্ছে না বা দেখাতে চাইছে না। সেটা কিন্তু একটা বড় প্রশ্ন বা একটা বড় ব্যাপার, ঠিক আছে? তো এই যে মানুষটা, সেই মানুষটার মধ্যে এই যে কানেকশনটা, এই কানেকশন কিন্তু ইজ গোয়িং টু বি আ লং টার্ম কানেকশন, ঠিক আছে? এই মানুষটির সাথে আপনার কানেকশনটা, সেটা কিন্তু লং টার্ম কানেকশনটা হবে। আমি দেখছি এখানে কিন্তু থার্ড পার্টি ইনভলভ রয়েছে, ঠিক আছে? থার্ড পার্টি ইনভলভ রয়েছে কোথাও না কোথাও। এই যে মানুষটি, এই মানুষটি কি করছে? এই মানুষটি আপনার কথা কিন্তু ভাবনা চিন্তা করলেও কোনো থার্ড পার্টি রয়েছে যে সেই মানুষটাকে বোঝানো হয়েছে বা বুঝিয়েছেন যে আপনাদের মধ্যে যে সম্পর্কটা, সেটা কিন্তু কোথাও না কোথাও কি হচ্ছে, ভেঙে যাচ্ছে। বা আপনাদের মধ্যে যে সম্পর্কটা, সেটা কোথাও না কোথাও কিন্তু একটা বিট্রেয়াল কাজ করেছে, মানে আপনি ওনার সাথে বিট্রে করেছেন বা আপনি ওনাকে বিট্রে করেছেন। এই যে ভাবনা চিন্তা, সেটা কিন্তু কোথাও না কোথাও খুব স্পষ্টভাবে ওনাকে বোঝানো হয়েছে। কোনো একজন থার্ড পার্টি এই জিনিসটা ওনাকে বুঝিয়েছেন, এবং সেই ভাবনা চিন্তা থেকেই কিন্তু উনি কি করছেন, উনি আপনার সাথে ডিস্টেন্স ক্রিয়েট করছেন বা ডিস্টেন্স তৈরি করতে চাইছেন। আপনাদের মধ্যে যে ডিস্টেন্সটা হয়েছে সেটা কিন্তু করানো হয়েছে। কোনো থার্ড পার্টি ইনভলভ হয়েছে, কোনো ফ্যামিলি মেম্বার হতে পারে, কোনো রিলেটিভ হতে পারে, কোনো ফ্রেন্ড হতে পারে, এনিওয়ান। কোনো থার্ড পার্টি ওনাকে বুঝিয়েছেন যে আপনি ওনাকে বিট্রে করছেন, আপনি ওনার সাথে বিশ্বাসঘাতকতা করেছেন, বা আপনি ওনাকে কিছু বলেছেন যেটা মিথ্যে। এই ভাবনা চিন্তাগুলো বা এই ধরনের বোঝানোর জন্যই কিন্তু সেই মানুষটা আপনার থেকে ডিস্টেন্স ক্রিয়েট করছে, এবং সেই মানুষটা আপনার থেকে দূরে সরে গেছে, এটাই কিন্তু কারণ, ঠিক আছে? আর কি? আর দেখছি এই মানুষটা কিন্তু স্টেবিলিটি, সিকিউরিটি দরকার। আপনি যে মানুষটির কথা ভাবছেন, সেই মানুষটি থার্ড পার্সন বা থার্ড পার্টির সাথে এমনভাবে কানেক্টেড বা এমনভাবে রিলেটেড যে এই দুটো মানুষ, আপনি এবং উনি, এই দুটো মানুষের মধ্যে কিছু একটা ডিস্টেন্স তৈরি হয়েছে বা কিছু একটা প্রবলেম তৈরি হয়েছে আপনাদের দুজনের মধ্যে এই থার্ড পার্টির জন্যই। এবং এই থার্ড পার্টিকে কিছু কিন্তু সরাতে আপনাকে হবে না, সে অটোমেটিক্যালি কিন্তু সরে যাবে। কারণ আপনি যে মানুষটির কথা ভাবছেন, সেই মানুষটি যখন বুঝতে পারবে যে তাকে ম্যানিপুলেট করা হচ্ছে, তাকে ষড়যন্ত্রের শিকার করানো হয়েছে, ঠিক আছে? সেই মানুষটি কিন্তু বুঝতে পারবে, কারণ সে কিন্তু যথেষ্ট বুদ্ধিমান। আপনি যার কথা ভাবছেন, সে কিন্তু কিছুদিন পরেই সেই জিনিসটা বুঝতে পারবে যে ওনাকে ম্যানিপুলেট করা হয়েছে এবং ওনাকে অন্যভাবে চালানোর চেষ্টা করা হয়েছে, ঠিক আছে? তো ওনার সঙ্গে একটা ওনাকে একটা ফাঁদে ফেলা হয়েছে, এরকম কিন্তু ভাবনা চিন্তা উনি বুঝতে পারবেন, এবং ওনার মধ্যে কিন্তু সেটা আসবে। যখন আসবে, তখন কিন্তু তিনি বুঝতে পারবেন কোনটা সত্যি কোনটা মিথ্যে। তখন কিন্তু উনি রিগ্রেট করবেন এবং আপনার সাথে কানেক্ট করবেন, আপনার সাথে ভালোভাবে থাকতে চাইবেন, ঠিক আছে? এই রিডিংটাকে ক্লেম করার জন্য লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে হবে। ফেসবুকে দেখলে ফলো করতে হবে। সবাই খুব ভালো থাকবেন। পার্সোনাল রিডিংয়ের জন্য যোগাযোগ করে নেবেন। নমস্কার।